কাছাড় সুগার মিলে নিলামের ঘটনা নিয়ে উত্তপ্ত করিমগঞ্জ জেলার রাতাবাড়ী বিধানসভা সমষ্টি রানীপুরে। নিলামের ঠিকা লাভ করা কলকাতার বহিরাগত কোম্পানি মিলের সামগ্রী নিয়ে যাওয়া আরম্ভ করলে নিলামের তথ্য প্রকাশ্যে আসে। স্থানীয় জনগণ বাধা প্রদান করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে মিলের সম্মুখে। স্থানীয় জনগণ এবং মিলের প্রাক্তন কর্মী সকলে অবিলম্বে মিল পুনরায় চালু করার দাবি জানিয়ে মিলের সম্মুখে প্রতিবাদ জানান। করিমগঞ্জ জেলার একমাত্র শিল্প প্রতিষ্ঠান কাছাড় সুগার মিল দীর্ঘদিন ধরে বন্ধ। 1972 সালে প্রায় 25 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা কাছাড় সুগার মিল হিতেশ্বর শইকীয়া শাসনে 1986 সনে বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধের কারণ ছিল অজ্ঞাত। মিলের একজন কর্মী তথা ইউনিয়ন সভাপতির দাবি, প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরী তথা মিলের চেয়ারম্যান মিল বন্ধ করার নির্দেশ দেন। তারপর থেকে আজ পর্যন্ত বন্ধ মিল। স্থানীয় জনগণ এবং মিলের প্রাক্তন কর্মচারীদের আশা পরিবর্তনের স্লোগান দিয়ে সরকার গঠন করা বিজেপি সরকার মিল চালু করবে, কিন্তু মিলটি নিলামের কথা শুনে আবেগিক হয়ে পড়েন স্থানীয় জনগণ। বৃহত্তর রাতাবাড়ী অঞ্চলের জনগণ মিলের গেটের সম্মুখে প্রতিবাদী কার্যসূচি পালন করেন। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি গোটা রাতাবাড়ী এলাকার জনগণ, বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন। অল্প 2-3 দিন আগে আমরা জানতে পেরেছি গোপনীয় সূত্রে যে আমাদের এখানে কাছাড় সুগার মিলের কাছাড় সুগার মিল বন্ধ হয়েছে অনেক আগে। তার পরিপ্রেক্ষিতে আমরা বুকপুরা আশা নিয়ে আমরা এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছি যে আমাদের কাছাড় সুগার মিল পুনরায় চালু হবে, আমাদের এলাকার গরিব মেহনতি মজদুর মানুষ আবারও এখানে কাজের সুযোগ পাবে। এখানে কোনো গোপনীয়ভাবে আমরা বিক্রি হতে দেব না কাছাড় সুগার মিলের সম্পত্তি, আমরা কোনো অবস্থায় মানব না। আমরা অত্র এলাকার জনগণ বৃহত্তর আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা এই সংকল্পবদ্ধ নিয়ে আজকে একটি কমিটি গঠন করছি এবং আমাদের আন্দোলন আগামী দিনে চলবো। আমরা 2-3 দিন পূর্বে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে বর্তমান আসাম সরকার আমাদের কাছাড় সুগার মিলকে নিলামে বিক্রি করে দিয়েছে এবং একটা বাইরে একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তাদের কিছু লোক এখানে এসে এখানে অত্যন্ত মূল্যবান যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সামগ্রীগুলো তারা এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। তো খবর পেয়ে এখানে স্থানীয় জনসাধারণ তাদেরকে এখানে কাজে বাধা দিয়েছে এবং পরবর্তী আমাদের এই মিলটাকে পুনরুজ্জীবিত করতে বা বিকল্প কোনো শিল্প প্রতিষ্ঠান এই অঞ্চলে গড়ে তোলার দাবি দীর্ঘদিন আমাদের ছিল। সেই দাবিতে এবং এই নিলামে বিক্রি করার প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে সভা আহ্বান করেছি। পরিবর্তনকামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এতদ অঞ্চলের তথা বরাক উপত্যকার মানুষ একটা আশা করেছিল যে কাছাড় সুগার মিল, দীর্ঘদিনের যে এলাকার দাবি যে কাছাড় সুগার মিলকে আবার পুনরুজ্জীবিত করা হবে। 1 বছর আগে এআইডিসির চেয়ারম্যান আমাদের এই কাছাড় সুগার মিলটি ভিজিট করে গিয়েছিলেন এবং তিনি এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কিছুদিনের মধ্যে ইমিডিয়েটলি এই কাছাড় সুগার মিলকে আবার পুনরুজ্জীবিত করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ থেকে দুদিন আগে আমরা হঠাৎ জানতে পারলাম যে বহিরাগত একটা কোম্পানিকে কাছাড় সুগার মিলের যাবতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে। তো গোটা এলাকার মানুষ সেই খবর পেয়ে থড়িগড়ি আজকের এই প্রতিবাদী সভার আয়োজন করেছে এবং আমরা দৃঢ় সংকল্পবদ্ধ যে হয় কাছাড় সুগার মিলকে পুনরুজ্জীবিত করতে হবে, না হলে তার বিকল্প একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হওয়া পর্যন্ত এই কাছাড় সুগার মিলের পুরো সম্পত্তি বিক্রি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে গোটা উপত্যকার মানুষ আমরা আজকের এই প্রতিবাদী সভার মাধ্যমে সরকারকে জানিয়ে দিচ্ছি এবং আমরা এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। বিকল্প কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না তোলা পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলছে এবং চলতেই থাকবে।